কবরে নূরের নবী আইব রে, ওই কবরে জিন্দা নবী আইব রে। ও দয়াল রে তুই ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে, তুই ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। ডাক দিলে বোলার দিকে চায়ো রে। আমরা ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানাত থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া আদায় করে ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানায়া দাও। আমার আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছেন, যেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক না ঠিক? ঈসা নবী কিন্তু কিয়ামতের আগে আসবে আমার নবীর উম্মত হইয়া, আর আমি আর আপনি দোয়া সারা উম্মত হইছি। কথা কোন ঠিক না ঠিক? খুশি না বেজার? দোয়া সারা উম্মত হইছি, নবীরা দোয়া করছে আল্লাহ নবী না বানায়া শেষ নবীর উম্মত বানায়া দাও। তাহলে বুঝে নেন শেষ নবীর উম্মতের দাম কত। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি চিন্তা করবেন না, সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আখিরি জামানায় আপনাকে পাঠাইছি, এর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছি, উম্মত পাঠাইছি। আপনি টেনশন করবেন না উম্মত নিয়ে, চিন্তা করবেন না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দেখবেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের আগে আপনি নবী আপনার উম্মত নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমাদের কোন চিন্তা আছে? কইছে সব নবীর আগে আপনি নবী আপনার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে ঢুকবেন। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ওই নবীরই তো চিন্তাই হবো, আল্লাহর তো বই করতে হইব। কথা কোন ঠিক না বেটি? অবন্দরে কবির মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আমাকে আমার বন্ধু বিষয় দিয়েছে কবর হাসর। আমি শুরুতেই কিন্তু বাবা আমি শুরুতে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে, কি কাজের জন্য পাঠাইছে আয়াত তেলাওয়াত করেছি, বয়ান করেছি। কবর হাসর দিয়ে আমি শেষ করে নিবারে বাবা এখান থেকে প্রোগ্রাম করে চলে যাব ফান্দাউক নাসিরনগরের জমিনে। এ বন্ধুরে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? শুধু খাওয়ানোর জন্য না আর ঘুমানোর জন্য না, অবশ্যই একটা কাজ দিয়া পাঠাইছে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বয়ান বুঝতে হলে গভীর মনোযোগ দিতে হবে। হে বন্ধুরি কেন আল্লাহ পাঠাইলো? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ কত প্রাণী সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাতের মধ্যে, কিন্তু আমি আল্লাহ 2টা জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2টা জাতিকে সৃষ্টি করে আমি আল্লাহ ঘোষণা করেছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ও হুজুর কোন 2টা জাতি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার আল্লাহ বলে কইছে ও মানুষ ও জিন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ করেন। মানব এবং জিন জাতিকে আল্লাহ
ইবাদতের ঘোষণা করেছে আর কিয়ামতের ময়দানে ওই দুই জাতির বিচার হবে কথা কোন ঠিক না বেঠি এই দুই জাতির বিচার হবে হবে কি হবে না মানুষের বিচার হবে কি হবে না আমার রাসূল বলেন হাদিসে মুবারাকার মধ্যে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ও হুজুর কিয়ামতের ময়দান কায়েম হলে প্রথম আমাদের বিচারটা কি হবে কথাটা কি হবে আল্লাহর সাথে প্রথম আমার আপনার হিসাবটা হবে ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাবটা সবার আগে হবে জোরে কোন সুবহান আর জোরে কোন সুবহানাল্লাহ আগে হবে নামাজের হিসাব বন্দরে আমার ও আমার মুরব্বি বাবারা এ বন্দরে আল্লাহর হুকুম মেনে চলতে হবে গো রাত দিন 24 ঘন্টা আল্লাহ আমাকে আপনার সময় দিতেছে আমরা ওই সময় বে করতেছি বাবা কাটাইতাছি চিন্তা করে দেখেন আল্লাহর কতটা সময় দিতেছেন কত মিনিট সময় দিতেছেন আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার আল্লাহ বলবে বান্দা তোরে উস কইরা বানাইছি খুশি কইরা বানাইছি রে তুই আমার জন্য কি আনছস সুবহানাল্লাহ তুই আমার জন্য কি আনছস বাবা আল্লাহর জন্য আমরা দুনিয়া থেকে হাতিয়া নিয়ে যাওয়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই ও হুজুর কেমনে আমরা হাতিয়া নিব আমরা আল্লাহরে কেমনে খুশি করব আল্লাহরে খুশি করতে হইলে আমার নবী বন্ধুরা আমার নবী আল্লাহ কয় আমার নবী বন্ধুরে তোমরা ভালোবাসবা ভালোবাসলে আমি আল্লাহকে খুশি করা হয়ে যাবে জোরে কোন সুবহান এখন কি করতে হবে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে ইবাদতের জন্য পাঠাইছে আল্লাহর বندگির জন্য পাঠাইছে সাথে ফেরত দিছে আমার আপনার জীবন ফেড আছে নবীরও কিন্তু পেট মুবারক ছিল সাহাবীদেরও পেট মুবারক ছিল তারা কিন্তু বাবা পেটের মধ্যে পাথর বাঁধছে অনাহারের কারণে খিদার কারণে তারপরেও আমার মাওলাকে কোনোদিন ভুলে নাই কথা কোন ঠিক না বেটি আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ও বান্দারে আমি আল্লাহরে তোমরা ভালোবাসো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে বান্দার উপাধি হয় মুত্তাকিন সুবহানাল্লাহ আর রাসূলকে ভালোবাসলে বান্দার উম্মতের উপাধি হয় মুমিন সুবহানাল্লাহ করেন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর ভয় ঢুকাইতে হবে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে কবরে যাও না বাবা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে কবরের ভয় করতে হবে জাহান্নামের ভয় করতে হবে আমার রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহর ভয় ঢুকাইতে হবে আল্লাহর ভয় ঢুকাইতে হবে জাহান্নামের ভয় ঢুকাইতে হবে কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয় ওই আল্লাহওয়ালা একটা গুনাহ করতে গেলে চিন্তা করে আমি যে গুনাহটা করতেছি আমি তো নামাজ পড়ে আমার তো দাড়ি আছে আমার তো টুপি আছে পাঞ্জাবি আছে আমি কেমনে এই গুনাহটা করব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ কই নামাজ কি করে জানেননি বন্দারে গুনার কাজ হইতে বাঁচায়া রাখে সুবহানাল্লাহ কই নামাজ মানুষকে গুনার কাজ হইতে বাঁচায়া রাখে রে বাবা এখন যদি আমি আর আপনি দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রাসূলের সুন্নাত মোতাবেক চইলা যাইতে পারি কবরে গেলে আমার আপনার শান্তির কোনো অভাব নাই কথা কোন ঠিক না বেটি আর যদি দুনিয়া থেকে নামাজ আমরা না পড়ি রে বাবা কবরের বই যদি না করি আমরা কবরে গেলে আমাদেরকে দিব জাহান্নামে দিবে এ বন্ধুরে আল্লাহ কই বান্দা যে বান্দা
জান্নাতি হবে ওই বান্দা জান্নাতের ভিতরে গিয়ে আমি আল্লাহর যা বলবে তা ওই আল্লাহ আমি শুনবো সুবহানাল্লাহ কইন তার কথা যেটা বলবো এটি আমি আল্লাহ করবো এটা শুনবো এখন বাবা দুনিয়ার থেকে ইবাদত কইরা গিয়া কিন্তু আপনার জান্নাতি হতে হবে কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাবে আবার কিছু কিছু মানুষ জাহান্নামে চলে যাবে সুবহানাল্লাহ কইন কিছু মানুষ জান্নাতে যাবে জাহান্নামে যাবে যারা জান্নাতে চলে যাবে তারা বলবে আল্লাহ দুনিয়াতে রহিম আলী কুদ্দুস আলী একসাথে চলাফেরা করছি আড্ডা মারছি এখন আমি রহিম আলী জান্নাতে আমার বন্ধু কুদ্দুস আলী কই সুবহানাল্লাহ কই আল্লাহ কই তোমার বন্ধু কুদ্দুস আলী আছে জাহান্নামে ও আল্লাহ কেন কেন বলে ওই কারণে কি কারণে বলে কারণটা তারে জিজ্ঞাসা করলে সে ওই বলে দিবে সুবহানাল্লাহ কই আল্লাহর ইমানদার বলেন বান্দা বলবে ও আল্লাহ তুমি বলেছো জান্নাতি যারা হবে ওই জান্নাতি বান্দা তোমারে যা বলবো তুমি তা শুনবা আমি আমার বন্ধু কুদ্দুস আলীরে দেখতে চাই সুবহানাল্লাহ কই তোমার বন্ধু কুদ্দুস আলী তো জাহান্নামের মধ্যে আছে ওই রহিম আলী কইব আল্লাহ আল্লাহ গো আমি আমার বন্ধুরে দেখতে চাই বন্ধুকে দেখতে যাই বলে তাহলে চলো তুমি জাহান্নামের কাছে যাও জাহান্নামের কাছে যখন ওই আল্লাহর ইমানদার বান্দাকে নিয়ে যাইবো আল্লাহর ফেরেশতা ইমানদার বান্দা যাওয়ার পর দেখবো রে বাবা কুদ্দুস আলী চলে যখন সামনে আইব ডাক দিয়া কইব বন্ধুরে দুনিয়াতে একসাথে চলাফেরা করেছি একসাথে আড্ডা মারছি আমি দি জান্নাতে চলে গেলাম তুমি দি জাহান্নামে কেন চলে গেছো কুদ্দুস আলী ডাক দিয়া কইব বাইরে কেন তুমি জান্নাতে গেছো জাননি দুনিয়াতে একসাথে ঠিকই চলাফেরা করেছি যখন মসজিদের মুয়াজ্জিনে আল্লাহু আকবার কইরা দুনি মারছে রে তুমি আল্লাহর দনিতে ডাক দিয়া তুমি মসজিদে চলে গেছো ওই কারণে তুমি জান্নাতি হইছো আর আমি যখন নামাজের সময় হইতো আমি দুনিয়ার কাজ কামে ব্যস্ত ছিলাম ওই কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম সুবহানাল্লাহ তুমি আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর হুকুম মানার কারণে তুমি গেছো জান্নাতে আর আমি আল্লাহর ডাকে সাড়া দিছি না আমি আসছি জাহান্নামে কথা কোন ঠিক না বেঠি এ বাবা জোরে বলেন ঠিক না বেঠি তাহলে নামাজ পড়ার দরকার আছে না আপনারা যে মাহফিলে বসে বসে বয়ান শুনতেছেন চটের মেয়ে যারা জান্নাতে হবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল করব একটা স্টেজ সাজাইবো এমন ভাবে স্টেজ সাজাইবো রে বাবা জান্নাতীদের জন্য ওই মাহফিল সাজাইবো আমার আল্লাহ স্টেজ সাজাইবো মাহফিলের মধ্যে সভাপতিত্ব করবেন আমার আল্লাহ প্রধান অতিথি থাকবে আমার নবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ কষ্ট করে যে চটের মেয়েদে পয়সা মাহফিল শুনতেছেন কি লাভ হবে দেখেন লাভটা বোঝা যায় আমার আল্লাহ যখন মাহফিল সাজাইবে জান্নাতি বান্দাদেরকে লইয়া রে বাবা আমার আল্লাহ থাকবে সভাপতি আমার নবী থাকবে প্রধান অতিথি আর অন্য নবী রাসূলগণ থাকবে দাওয়াত নবী থাকবে সব নবীগণ থাকবে যখন এমন ভাবে প্যান্ডেল সাজাইব স্টেজ সাজাইব আল্লাহর ফেরেশতারা কইব আল্লাহ তুমি যে জান্নাতের মধ্যে এমন স্টেজ করলা প্যান্ডেল করলা মাহফিল সাজাইলা তোমার জান্নাতি বান্দারা বসার জন্য কি ব্যবস্থা করব সুবহানাল্লাহ তোমার জান্নাতি ইমানদার বান্দারা বসার জন্য কি ব্যবস্থা করব আমার আল্লাহ কইবে ফেরেশতা ওলুহার পূর্ব পারা আমার ওই আশিক বান্দারা যখন কোরআন হাদিসের কথা বলা হইতো তারা চটের মধ্যে বৈশা আমি আল্লাহর রাসূলের শানমান শুনতো আজকে এই জান্নাতের ভিতরে জান্নাতের প্যান্ডেলের ভিতরে চট বিছানো হবে না ও আল্লাহ কি বিছাইবো আমার আল্লাহ কই ও আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতরে কুরসির ব্যবস্থা করো মানে চেয়ারের ব্যবস্থা করো সুবহানাল্লাহ চেয়ারের ব্যবস্থা করা হবে বাবা গভীর মনোযোগ
চেয়ারের ব্যবস্থা করা হবে গো। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, একটা চেয়ারের দাম কত হবে? চেয়ারের ফায়ার দাম কত হবে? এ বন্ধুরে আমার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কইব, আল্লাহ রে ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ বলতে শুনে বলবেন, আমি আন্তে ইশারা দিলেন, ফেরেশতা ডাক দিয়া কই এ আল্লাহ গো যে চেয়ারটা তোমার জান্নাতি বান্দাদের জন্য বিছাইছি, এই চেয়ারের দাম কত জানতে চায়। আমার আল্লাহ কয় ফেরেশতা তোমাদের চেয়ে কিন্তু মানুষ দামি। সুবহানাল্লাহ কয় আমার বান্দা দামি, আমার ওই বান্দা যে চেয়ারের মধ্যে পড়বে, চেয়ারের পায়া যদি বাবা বিক্রি 7 বার 7 আসমান 7 জমিন যদি বিক্রি করা হয়, একটা জান্নাতে কুরসির ফায়ার সমান দাম হবে না। জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার বলে দাম আছে না? এ বন্ধু ওই দামি চেয়ার দিবে কেননা দুনিয়াতে তো সরের মিলে বৈশা বৈশা আমার বন্ধু আমার আলোচনা শুনেছি, আমার বন্ধুর আলোচনা শুনেছি, কবরের আলোচনা শুনেছি। বাবা যখন ফ্রেন্ডের সাজাইবে মাহফিল শুরু হবে, ওই মাহফিলের মিলে প্রধান অতিথি আমার নবী থাকবে, আল্লাহ থাকবে সভাপতি, অন্য অন্য নবী রাসূল থাকবে। এ বন্ধু আমার আল্লাহ বলবে, দাউদ তোমার আমি আল্লাহ এত কণ্ঠস্বর দিয়েছিলাম যে তোমার উপরে যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব যখন তুমি পড়তা তখন আকাশ দিয়া উড়ন্ত পাখিগুলা বৈশা যাইতো, সমুদ্রের মাছগুলা তোমার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আজকে তুমি এই মাহফিলের মধ্যে আমার বন্ধুর উম্মতদেরকে আমার বান্দাদেরকে তুমি তেলাওয়াত শোনায়া দাও, কোরআন তেলাওয়াত শোনায়া দাও। দাউদ নবী কইব, আল্লাহ গো আমার উপরে তো তুমি কোরআন নাজিল করো নাই, কোরআন তো নাজিল করছো তোমার বন্ধু হাবিবে দুজাহান সিরাজুম মুনির তোমার নবী বন্ধু, আমার নবী বন্ধু কে তোমার নবীর বন্ধু মুহাম্মদের উপরে কোরআন নাজিল করছো, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? ইন দি মিন টাইমে আমার আল্লাহ দাউদ নবীকে কোরআনের হাফেজ বানায়া দিবে। জুড়ে বলেন সুবহান। কোরআনের হাফেজ বানায় দিবে, হাফেজ বানায় দিবে। দাউদ নবী সুন্দর করে তেলাওয়াত করবে। দাওয়াত নবীর কোরআন তেলাওয়াত শুনে রে বাবা আমরা বেহুশ হয়ে যাবো। সুবহানাল্লাহ কইন, আমরা বেহুশ হয়ে যাবো। এত মজা লাগবে, এত মজা লাগবে। আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলবে, বন্ধু দাউদ নবীর উপরে কোরআন নাজিল করি নাই, আপনার মুহাম্মদ নবীর উপরে কোরআন নাজিল করেছি। আপনি নবী আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত কইরা আজকে শোনায়া দিবেন। জুড়ে বলেন সুবহান। দাউদ নবী সূরা তাহা তেলাওয়াত করবে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা আসেনি কোরআন শরীফ? আসেনি বাবা? ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। আমার নবীর সুর কণ্ঠ কত না ভালো লাগতো। ইহুদি বেঈমানরা নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা কোন ঠিক না বেটি? এই জোরে কোন ঠিক না বেটি? না জানে কত সুন্দর ছিল আমার নবীর চেহারা, না জানে আমার নবী কত সুন্দর করে তেলাওয়াত করতে বাবা। এ বন্ধুরি নবীর যুগে যদি তাকতাম, নবীর পাশে 24টা ঘন্টা বৈশা থাকতাম আর বলতাম, নবী গো আপনার জবান মোবারক দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, আমরা শুনি। কাফের বেঈমান শুনেছে কত ভালো লাগছে, আমাদের কাছে কত মজা লাগতো। আমার মুরব্বি আব্বা
কেমন নবীর উম্মত হইলাম। সেই নবীকে একবার স্বপ্নে দেখলে আমার নবী কয় ওই উম্মতের জন্য 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহান, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না বেঠি? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে শুনে এমন প্রেম মুগ্ধ রহমান। ভয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি ও আমার মুরব্বি আব্বা, নবী রহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবে, আমরা শুনবো। তারপরে আমার আল্লাহ নিজে তেলাওয়াত কইরা শুনাইব। যারা জান্নাতি হইব, ইমানদার হইব, তাদেরকে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত কইরা বন্দারে শুনাইব। সুবহানাল্লাহ, সুবহান। আর যদি কোন রাসূলুল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করব, আমরা শুনবো। আপনার কি ভালো লাগতো না? এই জন্য ভালো লাগতো না? আল্লাহ নিজে বলবে বান্দা কোরআন তেলাওয়াত করেছে আমার নবী রাসূল, যে আল্লাহকে ভালোবাসা না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস আনছো, ওই আল্লাহরে আমরা দেখার দরকার আছে না নাই? জান্নাতের সবচেয়ে বড় দিদার নিয়ামত হইল আল্লাহর দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করবে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়া থেকে কবরের ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কথা মতে চলতে হবে, জাহান্নামের ভয় করতে হবে। আমাদের মধ্যে কিন্তু জাহান্নামের ভয় নাই, কবরের কোনো ভয় নাই। মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না রে বাবা। একটা সেকেন্ডের কিন্তু মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখন যে মাহফিলে বসছি রে বাবা, উঠার মতন ক্ষমতা আমার আপনার নাই। এমনও তো হতে পারে কারো যার জন্য আজকের এই মাহফিল কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এমনও তো আগামী বছরে অনেক মানুষ ছিল, অনেকে মারা গেছে, অনেক মানুষ মরছে। এমনও তো হতে পারে সামনে আমরাও থাকব না, চলে যাইতে পারে বাবা। যাওয়ার আগে হিসাবটা মিলাইয়া যাইতে হবে। যদি আমি আর আপনি দুনিয়া থেকে ইমানদার হয়ে যাইতে পারি, কবরে গেলে জান্নাতে থাকবো। আর যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে যায়, তে বাবা উপায় নাই, উপায় নাই। রহমাতুল লিল আলামিনের নবীর, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কোন, রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মানুষ ছিল বাবা, জান্নাতি মানুষ ছিল। মা খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে বিল্ডিং রেখেছে। তারপরেও সাহাবীরা কবরের ভয় করেছে। উসমান নূরাইন কবরের জন্য হাওমাও করে কাঁদতো। মা খাদিজা কবরের ভয়ে হাওমাও করে কাঁদতো। একদিন মা খাদিজা কাঁদতে লাগলো হাওমাও করে। ঘরের ভিতরে মা ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা গো, কে
কেন আপনি কান্দেন? মা খাদিজা ডাক দিয়া কয় ফাতেমা তাড়াতাড়ি তোমার বাবাকে সংবাদ দাও ঘরের ভিতরে আসার জন্য। কেন আপনি কান্দেন? কেন কান্দেন? বলে কান্দি তোমার কাছে বলবো না, তোমার বাবার কাছে বলবো, তোমার বাবারে ডাক দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা, মুরব্বী বাবা, আমার মা বোনেরা। মা খাদিজা চোখের পরে ফালাইয়া হাউমাউ করে কান্দে গো। রহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া চলে গেলেন ফাতেমা। গিয়া ডাক দিয়া কয় আব্বা, আম্মা ঘরের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে, আপনি কই? তাড়াতাড়ি বাড়িতে আসেন গো বাবা। রহমাতুল লিল আলামিন আমার নবী খাদিজারে ভালোবাসতো। আমার নবী দৌড়াইয়া তাড়াতাড়ি চলে আসছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢোকার আগে মা খাদিজা আমার নবীকে সালাম দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে সালাম দেওয়া সুন্নত রাসূল, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ বাবা, আওয়াজ বলেন ঠিক না বেটি? স্ত্রী স্বামীকে সালাম দেওয়া সুন্নত, স্বামী স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত রাসূল, কথা কোন ঠিক না বেটি? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শুনলেন। মা খাদিজার জীবনী শুরু হয়ে গেছে। মা খাদিজা কত ভালোবাসছে আমার নবীকে, আয়েশা কত ভালোবাসছে। মা খাদিজা ঘরের ভিতরে যখন আমার নবী ঢুকলেন, আমার নবীকে খাদিজা সালাম দিয়েছে। খাদিজা আল্লাহু আকবার জোরে, খাদিজা ডাক দিয়া কই এ নবী গো, রহমাতুল লিল আলামিন নবী, আমি তো কাঁদতেছি, কেন তুমি কান্দো নবী গো? বলে আমার ভিতরে ভয় ভয় লাগতেছে নবী গো, আমি মনে 20 দিন দুনিয়াতে বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভয় আমার লাগতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ মা খাদিজা জান্নাতি মানুষ, কথা কোন ঠিক না বেটিকে? তারপরেও কবরের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলেছেন কোন মানুষ যদি বেঈমান হয়ে কবরে যায় সর্বপ্রথম তারে মাটিয়ে চাপ দিবে। কি করবে? মাটিয়ে চাপ দিবে। ও নবী, 2 নাম্বার বলছেন যেই ব্যক্তি জাহান্নামী হয়ে যায় তার কবরের মধ্যে অজগর সাপ দেওয়া হবে। 3 নাম্বার তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। 4 নাম্বার একটা ফেরেশতা আমার আল্লাহ পাঠাই বোঝে, ফেরেশতা কানে শুনে না, এই ফেরেশতার হাতের মধ্যে দুনিয়ার পৃথিবীর সমান একটা হাতুড়ি দেওয়া হবে। এই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা ওই জাহান্নামের উপরে হাতুড়ি দিয়ে তারে মারতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার ভয় লাগে গো নবী। ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমি আপনারে কেন ডাকছি জানেননি? আমি আপনারে কয়েকটা ওসিয়ত করব গো মায়ার নবীজি। আমি মারা গেলে আমার ওসিয়তগুলো আপনি পালন করবেন। সুবহানাল্লাহ, আমার নবী চোখের মনে বলাইয়া কান্দে আর ডাক দিয়া কয় খাদিজা গো, তুমি আমার যে ভালোবাসা বাসছো এবং তোমার কোটি কোটি টাকা তুমি ইসলামের রাস্তায় দান কইরা দিছো, তুমি খাদিজা কান্দো না। তুমি খাদিজার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও খাদিজা, তুমি কি বলবা? মা খাদিজা চোখের পানি বলাইয়া কান্দে গো। খাদিজা ডাক দিয়া কয় নবী গো, আমার 1 নাম্বার কথা হইল ওসিয়ত হইল গো নবীজি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমার কাফন দাফনের ব্যবস্থাটা বাজার থেকে করবেন না। মানুষ যখন মারা যায় কাফনের দাফনের ব্যবস্থা কিন্তু বাবা বাজার থেকে করতে হয়। কথা কোন ঠিক না বেটি? কাফনের কাপড় আনতে হয়। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মা খাদিজা ডাক দেয়া কয় নবী, আমার কাপড় বাজার থেকে আনবেন না।
তাহলে কি করব? তোমার কাফন কোথা থেকে আনলো? খাদিজা কয় নবী গো, মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমি খাদিজারে বাজার থেকে কাফন আইনা পড়াইবেন না, আমি খাদিজাকে আপনার রহমাতুল লিল আলামিনের একটা পুরাতন জুব্বা দিয়া কাফনের ব্যবস্থাটা করবেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা রাসূলুল্লাহ, আর জোরে কন্যা রাসূলুল্লাহ। ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে। ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে। নবীর প্রেমের জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, প্রথম নাম্বার ওসিয়ত হইল, মা খাদিজা বলতেছে নবী গো, আমার কাফনের ব্যবস্থাটা আপনি নবীর জুব্বা মুবারক দিয়া করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওসিয়ত হইল, গভীর মনোযোগ, দুই নাম্বার ওসিয়ত হইল, মা খাদিজা কি কয় দেখেন, দুই নাম্বার ওসিয়ত হইল গো নবী, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আমার জানাজার ইমামতি নিজে করবেন। জোরে কোন সুবহান। তিন নাম্বার ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী, আমার জন্য আপনি দুইটা হাত উঠায়া দোয়া করবেন। সুবহানাল্লাহ। চার নাম্বার হইল নবী গো, মানুষ কিন্তু যেই মানুষটা মারা যায় তার কবরে রাইকা মানুষ কিন্তু চয়লা যায়। 40 কদম যাওয়ার পর আল্লাহর ফেরেশতা আইসা কবরের মধ্যে সওয়াল জবাব করে, বাবা কথা কোন ঠিক না বেটে? মা খাদিজা কয় নবী, সবাই চয়লা যাইব, আপনি নবী যাইতে পারবেন না, আপনি নবী দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ। কোন আপনি নবী, নবী উলাম্বিয়া, কথা কোন ঠিক না বেটি? আরে আপনার জন্য এ বানায় আছে গো নবী, সারাটা দুনিয়া গো নবী, এ নবী আপনি নবী উলাম্বিয়া। এ বাবা রে, মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ চইলা গেলে আপনি নবী যাইতে পারবেন না, আমার ওসিয়তি পালন করবেন নি বলেন? আমার নবী বলে ঠিক আছে খাদিজা, তোমার ওসিয়তগুলো আমি পালন করব, তারপরেও তুমি কান্দো না, কান্দো না। সুবহানাল্লাহ। কই মা খাদিজা কান্দে, আমার আল্লাহ কই জিবরাইল রে তা খাইয়া দেখ আমার খাদিজা কান্দে। একটা মহিলাকে সালাম দিত আমার আল্লাহ, আল্লাহ নিজে একটা মহিলাকে সালাম দিত, সেই মহিলা হইল আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ নিজে সালাম দিত। আল্লাহ কই এ জিবরাইল, ও জিবরাইল, তাক
তাকাইয়া দেখো খাদিজা কান্দে, আমার নবী কান্দে, আমি আল্লাহর সহ্য হয় না। তাড়াতাড়ি গিয়া করে জিবরাইল আমার বন্ধুরে বলো, আমার খাদিজার জন্য আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার খাদিজার জন্য স্পেশাল করে 2 তলা বিল্ডিং বানায়া রাখছি, আমার খাদিজা যেন কোনো চিন্তা না করে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই খাদিজা গো, তুমি কান্দো না, তুমি কান্দো না, তুমি তো জান্নাতি মানুষ। তারপরে মা খাদিজা কান্দে। খাদিজা কয় নবী গো, এখন 24টা ঘন্টা আপনার চেহারা মুবারক দেখি গো নবীজি। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব কেমনে থাকবো গো নবী, কেমনে থাকবো আপনার নবী ছাড়া, আপনার নবী ছাড়া কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হে মায়ার হে নবীজি, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এখন আর ভালো লাগবে না গো নবীজি। আমার নবী কয়ে খাদিজা কেন বলছো তোমার কাফনের কাপড়টা আমার জুব্বাদা করতাম, কারণটা কি? ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাদিজারে যদি কবরের মধ্যে রাখা হয়, আমি খাদিজা যদি জাহান্নামী হয়ে যায়, ও নবী গো আপনি বলেছেন জাহান্নামে যে হয়ে যাবে, বেঈমান যে হয়ে যাবে, তার প্রথম হইল কবরের আযাব, মাটির চাপায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি জাহান্নামে হয়ে যায় আর কবরের মাটি যদি আসে গো নবী আমারে সাথ দেওয়ার জন্য, ওই কবরের মাটি তাকায়া দেখবো আমি খাদিজার শরীরের মধ্যে, আমি খাদিজার দেহের মধ্যে আমার রহমাতুল লিল আলামিনের জুব্বা আছে। ওই মাটি পৃথিবীর কোনো মানুষ না চিনতে পারে, কাপড় না চিনতে পারে গো নবী, আপনি রহমাতুল লিল আলামিনের জুব্বাকে চিনা বাকি থাকবে না। জুরে কোন সুবহান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, অত সময় খাদিজা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওই কথা বলছে কেন জানেননি? আপনাকে আমাকে উম্মতকে শিক্ষা দিয়া গেছে, কথা কোন ঠিক না বেঠি? উম্মত যেন জাহান্নামের ভয় করে, কবরের ভয় করে রে বাবা। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই খাদিজা 2 নাম্বার ওসিয়তটা কেন করছো? বলে 2 নাম্বার ওসিয়ত করছি ওই কারণে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা বলেন। রহমাতুল লিল আলামিন নবী ডাক দে কই, ও খাদিজা 2 নাম্বার ওসিয়তটা কেন করলা? বলে 2 নাম্বার ওসিয়ত করেছি এই কারণে গো মায়ার নবীজি, আপনার রহমাতুল লিল আলামিন যদি আমার জানাজার ইমামতি কইরা হাত বাড়ায়া দেন, আমার আল্লাহ পৃথিবীর সব খালি দিতে পারে গো মায়ার নবীজি, কিন্তু আপনার রহমাতুল লিল আলামিন নবীর হাত কোনোদিন খালি ফেরত দিবে না। জুরে বলেন সুবহান। 3 নাম্বার ওসিয়ত কেন করলাম? ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ যখন সব চলে যাবে আপনি রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া থাকবেন, 2 জন ফেরেশতা আসবে, আমার মনে হয় আমার কবরে ফেরেশতা হয়ে আসবে না। সুবহানাল্লাহ। আরে আমার বিদার কালে যাত্রী 4 জন আরে দেখি, আরে আদার করে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, কথা কোন ঠিক না বেটি? আরে আমার বিদার কালে, এই মূলত খাটিটা কয়জন ধরে বাবা? কয়জন ধরে? 4 জন ধরে। কয়জন ধরে? আমার বিদার কালে যাত্রী 4 জন আরে দেখি,